বাংলাদেশে যতগুলো টিভি চ্যানেল আছে, যতগুলো নিউজ আছে, আপনি বলতে পারবেন এই পর্যন্ত গতকালকে যতগুলো নিউজ আসছে এই পর্যন্ত একটা রিপোর্টার বা একটা সাংবাদিক কোনো সঠিক একটা তথ্য প্রকাশ করছে? মারা গেছে আমাদের 220 জনের বেশি আমাদের ভাই বোন মারা গেছে, সে যে প্রচার করছে মাত্র 20 জন 30 জন মারা গেছে, দেখাইছে প্রায় 120টা মারা গেছে। এটা কি তোমাদের জন্য সঠিক তথ্যটা কে দিল? মানে সঠিক তথ্য না ভাই, আমরা তো এখানে আছি। আর তাছাড়া আমাদের পুরো এরিয়ায় তো আমাদের যারা আছে, মানে আমরা যে 2024 সালে গণঅভ্যুত্থানে আমরা তো যারা একত্রিত ছিলাম সবাই তো সব দিয়ে ছড়াই ছিটে আছে, সবার যুক্তি পরামর্শ অনুযায়ী মানে আইডিয়া মোতাবেক 220 জনের মতো মারা গেছে। বাট সেই জায়গায় দেখানো হয়েছে 20 জন মাত্র মানুষ মারা গেছে, মাত্র 20 জন। আমি এখানে এসে যে জিনিসটা সবচেয়ে বেশি দেখতে পেয়েছি সেটা হলো কি, যে প্রত্যেকটা মানুষ কিরকম যেন প্রত্যেকের কানে কানে গিয়ে বলতেছে যে এতজন মারা গেছে, কানে কানে গিয়ে বলতেছে এতজন মারা গেছে। কারো কাছে কিন্তু কোনো সঠিক তথ্য নাই, কিন্তু একে আর একজনকে খোঁচাচ্ছে যে এতজন মারা গেছে। আমি মনে করি যে এখানে একটা থার্ড পার্টি হয়তো থাকলেও থাকতে পারে, যারা এখানে একটা হয়তো বা একটা অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি করতে চায়। যেমন আমরা বিভিন্ন সময় গার্মেন্টসের অনেক দুর্ঘটনা দেখেছি, সেখানে যদি লাশ পাওয়া না যেত, আমরা দেখতাম তাদের পরিবার এসে সবসময় লাশের একটা ছবি নিয়ে দাঁড়াতো যে আমি আমার সন্তানকে খুঁজে পাচ্ছি না বা আমি আমার ভাইকে খুঁজে পাচ্ছি না। এখানে আমি এসে 1.5 ঘন্টা 2 ঘন্টায় একটা পরিবার দেখলাম না যে কেউ এসে বলতেছে যে এই আমার মেয়ে আমি তাকে পাই নাই, এই আমার ছেলে আমি তাকে পাই নাই, হ্যাঁ এই আমার ভাসতে আমি তাকে পাই নাই। তাহলে এই যে আমরা অযথা একটা গুজব ছড়াচ্ছি যে এতজন মারা গেছে এতজন মারা গেছে, আমি মনে করি যে এইটা দিয়ে আসলে কোনো ফায়দা আসবে না, বরঞ্চ সরকারকে সহযোগিতা করা উচিত। যে হাসিনার কিতাবটা বাংলাদেশে আছে, এরা খুঁজবে, আমরা সেইটা নিয়ে আমরা এমন শক্তভাবে চলবো যেন আমাদের খুঁজছে আমাদের কোনো কিছু না করতে পারে। কোনো কানে গুজবে কান্না দিয়া সুস্থভাবে চলাই ভালো, কারণ এই বর্তমান গভর্নমেন্টের আমাদের সবারই সহযোগিতা করা উচিত।